গণভোটের রায় বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ করবে 11 দলীয় ঐক্য জোট। এতে যোগ দেবেন কেন্দ্রীয় নেতারা। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাফিন, এবং রাফিনের কাছ থেকে জানতে চাইব সমাবেশ কখন শুরু হবে আর অতিথি হিসেবে কারা কারা সেখানে থাকবার কথা রয়েছে জানাবেন। রঞ্জু, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যকরী উদ্যোগ গ্রহণ, পুশিন এবং সীমান্ত হত্যা বন্ধ সহ যে জনদুর্ভোগ লাঘবের জন্য 4 দফা দাবিতে আজ 11 দলীয় ঐক্য জামায়াত ইসলামের নেতৃত্বে তারা রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় সমাবেশ করছে। ইতিমধ্যে সমাবেশে রংপুরের যে 8 জেলা রয়েছে, গাইবান্ধা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, দিনাজপুর, নীলফামারী এবং পঞ্চগড়, সেই জেলাগুলো থেকে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে এসেছেন, সমাবেশস্থলে যোগ দিয়েছেন এবং রংপুর বিভাগের যে জামায়াত ইসলামের নেতৃবৃন্দ তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন। নির্বাচিত সংসদ সদস্যরা, জামায়াত ইসলাম সহ অন্যান্য যে 11 দলের যে স্থানীয় নেতৃবৃন্দ তারাও কিন্তু এসেছেন। আজকে যে বিভাগীয় সমাবেশে অনুষ্ঠানে যে সভাপতি, এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, তিনি গতকাল রাতেই রংপুর এসেছেন, তার দলীয় নেতাকর্মীর সাথে মিটিং করেছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি সমাবেশস্থলে এসে কিন্তু অনুষ্ঠানে যোগ দেবেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকছেন জামায়াত ইসলামের আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনিও ইতিমধ্যে রংপুরে এসেছেন, সার্কিটে অবস্থান করছেন। কিছুক্ষণ পরেই তারা এই সমাবেশস্থলে এসে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি, রংপুরের যে 33টি নির্বাচিত আসন, এই আসনে 11 দলীয় জোটের পক্ষ থেকে 18টি নির্বাচিত আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সেই সংসদ সদস্যরা এসেছেন জামায়াত ইসলাম, ছাত্র শিবির, এনসিপি, খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যে স্টেজে এসেছেন এবং তারা বক্তব্য রাখছেন। আয়োজক এবং বক্তারা যেটি বলছেন যে নির্বাচন সরকারের 4.5 মাসেও কিন্তু সারা দেশের আইন শৃঙ্খলা পরিবেশের উন্নতি হয়নি, জনদুর্ভোগ রয়েছে, পাশাপাশি গণভোটের বাস্তবায়ন না হওয়ার জন্য তারা আজকের এই দাবিতে এই সমাবেশ করছে। রঞ্জু, রাফিন, আপনাকে ধন্যবাদ।